कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर। जोरे बोल ना कि हम कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर। कि हम कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, हम कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर। कि दिल को छोड़, दिल को छोड़, दिल को छोड़ आएंगे मुस्तफा के रोज़े पर। यानी हाजिर मजलिस उपस्थित যারা আছেন, বিশেষ করে মুরব্বীরা, যুবকরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, সকলকে সালাম জানিয়ে শুকরিয়া আল্লাহর দরবারে ও তার হাবিবের দরবারে শুকরিয়া, আকারে সালাম হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এরকম নবিয়ানা মজলিসে বসার তৌফিক দান করেছেন। তার তরে আসেন কারিম তার শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো কবি আরজি জানাচ্ছেন আকারি সালাম হুজুরের দরবারে যে হুজুরের দরবারে আমার চিনা মান্নাটা যেন হুজুরের দরবারে হয়, এই জন্য কবি আরজি জানাচ্ছেন कि दिल को छोड़ आएंगे मुस्तफा के रोज़े पर सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা গোলামতি আকারি সালাম হুজুরের গোলামতি করে, যারা হুজুরের पैरवी করে, যারা নবী পাককে মহব্বত করে এবং মহব্বতের মাধ্যমে নবী পাকের সুন্নাহ মুবারকগুলোকে জিন্দা করে, মেনে চলে, নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করে চলে, তাদের জিনা মারনা ওঠা বসা খাওয়া দাওয়া यानी সমস্ত কিছু हर शय यानी हर शय हर जिनिस তার আকা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হয়ে যাবে, মদিনা ওয়ালা নবী পাকের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। আর সত্যিকার অর্থে যারা আমরা পারি না, আমরা দাবি করি, আমরা দাবি করি মহব্বতের, ইশক মহব্বতের দাবি করি, পারি না। তবে দোয়া চাই আল্লাহ রাসূলের দরবারে জান্নাত পাক যেন হাকিকতে নবী পাকের ইশক মহব্বত যেন আল্লাহ পাক আমাদের অন্তরে পয়দা করে, বলেন আমরা আমিন। যারা হাকিকতের আশিক রাসূল যারা দুনিয়া থেকে পূর্বে গুজরে গেছে, আল্লাহ পাক তাদের যে তালিকা আছে সেই তালিকায় যেন আল্লাহ পাক আমাদের নামগুলো লিখে দেন, বলেন আল্লাহ আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাই আসেন সংক্ষিপ্ত নাম শুরু করি, ওই দু এক কথা বলে আমি দোয়া করবো। বলেছি শরীর আমার খুব একটা ভালো না, আর রাতও এত হয়ে গেছে, সমস্যা যাক আসে আল্লাহ পাক যখন তৌফিক দেবে। আসেন দু এক কথা আলোচনা করে বিদায় নেব। আসেন কবিতায় বলে কে हम कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर। अरे हम कभी
कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, हम कभी जो जाएंगे मुस्तफा के रोज़े पर, दिल को छोड़ो दिल को छोड़ो दिल को छोड़ो आएंगे मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर। और आपकी से कवि कत सुंदर बने के मौत से कहेंगे कि थोड़ी देर रुक जाओ, थोड़ी देर रुक जाओ। यानी आजराइल अलैहिस्सलाम के कवि आगे জানাচ্ছে जय मालिकुल मौत थोड़ी देर रुक जाओ, हम तुझे बुलाएंगे, আমি আপনাকে ডেকে নেব, यानी আপনি আসবেন, আমার জান কবজ করবেন কোথায়? মুস্তাফা কে রওজে পাক রাসূলুল্লাহ চৌকাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমি বললাম একটু আগে যে তাদের জিনা মানা তাদের হার জিনিস সবকিছু তাদের আকা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হয়ে যায়। তাদের জেহেন, তাদের দিমাগ, তাদের চিন্তা ভাবনা, কল্পনা, খ্বাব, স্বপ্ন, হার জিনিস তাদের মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক হয়, মদিনা শরীফের সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা দাবি করি, কিন্তু একটু আগে বললাম না, আমরা দাবি করি, আমাদের এমন হয়ে গেছে আমাদের ভেতরে এক বাইরে আল্লাহ পাক এই জায়গা থেকে আমাদেরকে তৌফিক দেন যে আমরা যেন বেঁচে থাকতে পারি এই জায়গা থেকে। এই নিফাক, মুনাফিকি, আল্লাহর কাছে মুনাফিকি আমাদের যে চেহারা, আল্লাহ পাক এই জায়গা থেকে আমাদেরকে হেফাজতে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই জন্য বললাম যে হাকিকাতে মহাব্বত যারা করে হুজুরকে, ইশক মহাব্বতের দামান ধরে তারা হার শেয়ার করে, হার জিনিস করে। মহাব্বত যে করে, ভালোবাসার যে দাবিও করে, ঠিক কি না? মহাব্বত যে করে হুজুরকে ভালোবাসে, ওই জন্য আমরা বলি সবকিছু করার আগে সমাজে কিছু করে হুজুরের মহাব্বতের দামানে মুবারক ছেড়ে করে। আমরা বলি যে না, যতটুকু করবে মহাব্বতের দামানে মুবারক ধরে করতে হবে। এটা বলি। আল্লাহ পাক তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মহাব্বত তো সেটাই, মহাব্বত তো সেইটাই, এটা হুজুরের মহাব্বতের দামান মুবারক ধরে হুজুর যেগুলো চাইতেন সেইগুলোই করি, হুজুর যেগুলো পছন্দ করতেন সেইগুলোই আমিও পছন্দ করি। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক। তবেই তো মহাব্বত, তবেই তো ইশক। কিছু করলেন তবেই তো ইশক, তবেই তো মহাব্বত, ভালোবাসা, আবার প্রেম নিষেধ। আমি বলি মাঝে মাঝে তাদের ধ্যান ধারণা সব মদিনা শরীফের দিকে হয়ে যায়। একটা ঘটনা বলি, বড় ভালো লাগে আমাকে। আমার প্রিয় শায়েখদের মধ্যে উনি একজন, হযরত সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওই বড় আশিক ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন, নবী পাকের আশিক ছিলেন। তিনিও মদিনা শরীফ ছাড়া কিছু চিনতেন না। মদিনা আর মদিনা শরীফ ছাড়া কিছু চিনতেন না। মদিনা আর মদিনা। তো উনি একদিন রাত্রিতে জিকির করছেন, ওনার হুজরাখানা তো বাইরে দিয়ে রাস্তা দিয়ে একটা পাকিস্তানের বরযাত্রী হেঁটে চলে যাচ্ছিল।
ওরা একটা জায়গায় যাচ্ছিল, আহমদপুর বলে জায়গা, নবী পাকের নাম মুবারকের সাথে নিসবত, নবী পাকের নাম মুবারক বহু আছে, হাজার হাজার খানেক মতো নাম মুবারক, তার মধ্যে একটা নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নাম থেকে আহমদপুর একটা জায়গার নাম। তারা যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, রাত্রিতে অন্ধকার, জ্যোৎস্নার রাত, চাঁদের আলো। তোরা নিজেদের মধ্যে হচ্ছে কি হবে, বরযাত্রী যাবে, ওদের গন্তব্যস্থলে পৌঁছাবে, কি করবে? দেখছে যে ভেতরে কে যেন একজন জিকির করছে, আল্লাহ জিকিরের আওয়াজ আসছে। তো তারা বলছে যে দেখি না তাহলে ভেতরে কে আছে, নিশ্চয়ই তিনাকে দেখে জিজ্ঞাসা করা যাক যে আহমদপুরটা কোথায়, আহমদপুর যাবো গ্রাম। সম্মানে চলে ও রাসূলুল্লাহ, গোলামের আমি আগেই বলেছি, মহাব্বত ইসব মহাব্বত হুজুরের সাথে যাদের হবে, তাদের ধ্যান ধারণা সকল সময় নবী পাকের দিকে থাকবে, তারা রোজা মদিনা শরীফে দিকে করে রাখবে, তাদের সোচ, তাদের চিন্তা ভাবনার মধ্যে মদিনা শরীফ, মদিনা মদিনা থাকবে। তো সেই বরযাত্রী বলে ডাক দাও না, বাড়ি থেকে আছে, ডাক দেয় হুজুর কে আছেন, একটু বাহিরে আসে। বলার সাথে সাথে হযরত সুলতান বাহু রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বাহির হয়ে এলেন। হুজুরকে বরযাত্রী জিজ্ঞাসা করে, হুজুর আমরা ওই ছোট্ট গ্রাম আহমদপুর যেতে চাই, হুজুর একটু রাস্তা দেখিয়ে দেন, রাস্তা হারিয়ে ফেলেছি। হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার পুনরায় দোহরালেন কথাটা, বাবা বরযাত্রী কোথায় যেতে চাও? বলে হুজুর আমরা আহমদপুর যেতে চাই, আহমদপুর যেতে চাই। হুজুর বলে কোথায় যেতে চাও? বলে আহমদপুর যেতে চাই। হুজুর এই কথা শোনার সাথে সাথে বলেন তবে পেছনে পেছনে এসো। বলার সাথে সাথে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি দু এক কদম এগিয়ে এগিয়ে যায়, পেছনে বরযাত্রী হুজুরের পেছনে পেছনে যায়, দু এক কদম দু চার কদম এগিয়ে এগিয়ে ওই পাকিস্তানের জমিন থেকে সরাসরি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের সবুজ গুম্বাদ মুবারক, নবীজির সবুজ রওজা মুবারককে, গুম্বাদ মুবারককে দেখিয়ে দেয়, দেখিয়ে দিয়ে বলে ও পাকিস্তানের বরযাত্রী যাও, ওই যে দূরে দেখা যায় আহমদপুর দেখা যায়। বলার সাথে সাথে আল্লাহ পাক পুরো বরযাত্রীর চোখের সামনে থেকে পর্দাগুলো তুলে নেয়। পর্দা তোলার সাথে সাথে পাকিস্তানের ওই বরযাত্রী সকলেই চামড়ার চোখে দেখতে লেগেছে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের সবুজ গুম্বাদ মুবারক দেখা যায় দূরে। আর হুজুর সুলতান বাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যাও, ওই যে দূরে দেখা যায় আহমদপুর, যাও ওখানে যাও। তখন বরযাত্রীরা বলে হুজুর বিয়াদবি ক্ষমা করেন, বিয়াদবি মাফ করে দেন হুজুর, আমরা এই আহমদপুর যেতে চাই না হুজুর, আমরা পাকিস্তানের একটা ছোট্ট গ্রাম, আমরা বরযাত্রী সেখানে যেতে চাই, আমাদের গন্তব্যস্থল সেখানে। হুজুর ওই আহমদপুরের জায়গাটা বলে দেন হুজুর, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তখন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নবী প্রেমিক আশিকে রাসূল হযরত সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বলে, ও বাবারা, ও বাবা পাকিস্তানের বরযাত্রী, আমি সুলতান বাহু এই একটাই আহমদপুর চিনি, আর দ্বিতীয় কোনো আহমদপুর চিনি না। জোরে বলে একটাই একটাই আহমদপুর চিনি, আর দ্বিতীয় চিনি। তার মানে কি? তার মানে ওনার ধ্যান ধারণা ওই একটা আহমদপুর বলেছে। তো হুজুর পৌঁছে দিতে যাও। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবুল আব্বাস আল-মুরসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুরসিয়া তরিকার শায়েখ ছিলেন, হুজুর আমার তিনি বলেন, কিতাবের মধ্যে এসেছে হুজুর আমার বলে, আমি যদি একটা সেকেন্ড, একটা লম্হা, আমি যদি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরকে যদি আমার নজরের সামনে যদি দেখতে না পেতাম, তো আমি নিজেকে কাফের মনে করতাম, আমি নিজেকে মুসলমান বলে মনে করতাম না। यानी মুসলমান বুঝতে পারা যায়, এই কথার দ্বারাই আমরা বুঝতে পারি यानी हर वक्त हर लम्हा हर सेकेंड हযরত আবু আব্বাস আল-মুরসি হুজুরের
নজরের সামনে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর রূহ মুবারক থাকতেন, yani তিনি চলতেন ফিরতেন উঠতেন বসতেন খেতেন হাট বাজার ব্যবসা বাণিজ্য, কিন্তু নজরটা থাকতো রাসূলুল্লাহর দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর দিকে, আকা আলাইহিস সালাম হুজুরের দিকে। কেন থাকবে? কেন থাকবেও না? কেন? হুজুর যে বলেছেন আমার মদিনার সঙ্গে সম্পর্ক থাকলে বড় ফজিলত, বড় ফজিলত। মুসলমানের ছেলেরা হুজুর আমার বলে নূরে জামানে মুবারক থেকে সাহাবা হুজুরদেরকে বলেন আমার সাহাবারা সাথী সঙ্গীরা অনেক তাড়াতাড়ি মুসলমানরা শাম ফাতাহ করতে চলেছে, ইয়ামেন বিজয়ী হতে চলেছে, মিশর সিরিয়া দামেস্ক এইসব মুসলমানরা জয় করতে চলেছে। কিন্তু আমার মদিনাবাসীরা শোনো 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 শোনো, খবরদার তোমরা যেন আরামায়েশের জন্য, ভালো জিন্দেগি কাটানোর জন্য, ভালো ব্যবসা বাণিজ্যের জন্য, সুখ শান্তির জন্য তোমরা খবরদার আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মদিনা ছেড়ে তোমরা কখনো চলে যাবে না। আমার মদিনা শরীফে যদি ভূখ থাকে, আমার মদিনা শরীফে যদি পিয়াস থাকে, কষ্ট থাকে, গরিবি থাকে, গুরবাত থাকে, একবেলা খেতে পাও চায় না পাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম আমি রাসূলুল্লাহ আমার শহর আমার প্রিয় শহর মদিনা ছেড়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ভালোবাসি আমি আমার মদিনাকে, আমি বড় মহব্বত করি। মদিনায় যাদের মৃত্যু হবে ওই কঠিন কিয়ামতে দিনে রোজ হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ হাসরের মাঠে যেখানে থাকবো আমার মদিনাবাসী আমি রাসূলুল্লাহ আমার সাথে আমার প্রতিবেশী হয়ে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার ছাড়বে না, খবরদার ছাড়বে না। হুজুর কিন্তু বলতে পারতেন, আমি বলি এখানে মাঝে মাঝে একটা কথা, হুজুর কিন্তু বলতে পারতেন যে তোমরা মক্কা শরীফ ছাড়বে না, তোমরা মক্কা শরীফ ছাড়বে না, আরামায়েশের জিন্দেগির জন্য, ভালো থাকার জন্য, সুখ শান্তির জন্য মক্কা শরীফ ছাড়বে না, এটা বলে হুজুর সকল সময় মদিনা মদিনা বলেছেন, নিজের কথা বলেছেন আমার মদিনা ছাড়বে না, মদিনা 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 বলেছেন। মদিনা শরীফে কি আছে? সব তো মক্কা শরীফে আছে, কি বলবো কাবা শরীফ মদিনা শরীফে কথা বলে না। মুসলমানের ছেলেরা সব কাবা বাইতুল্লাহ ঘর মক্কা শরীফে, হাজরে আসওয়াদ মক্কায়, তাওয়াফ মক্কায়, সাফা মারওয়া মক্কায়, মাকামে ইব্রাহিম মক্কায়, জমজম পানি মক্কায়, মুজদালিফা মক্কায়, মিনা মক্কায়, হর জিনিস হর শয় সব মক্কা শরীফে। নামাজ পড়বেন মক্কা শরীফে, সওয়াব বেশি মক্কায় নামাজে, রোজা রাখবেন সওয়াব বেশি মক্কা শরীফে, সব আমলের দাম বেশি মক্কা শরীফে। কিন্তু মদিনা শরীফে কি আছে? মদিনা শরীফে কি আছে? মদিনায় তো কিছুই নাই, মক্কা শরীফ নাই, হাজরে আসওয়াদ নাই, তাহলে মদিনা শরীফের এত দাম কেন বলো? আল্লাহর রাসূল আল্লাহর রাসূল মদিনা শরীফে মক্কার মধ্যে কাবা আছে, কিন্তু কাবা কাবা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মদিনা শরীফে আরাম করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর যে আরাম করছেন, হুজুর সবকিছুর উপরে ভারী পড়ে, ওই জন্য আমাদের ইমানের মার্কাজ কোথায়? মদিনা শরীফ। কোথায়? জোরে বলে মদিনা শরীফ। আরো জোরে বলে মদিনা। মদিনা শরীফ ইমানের মার্কাজ। ইমানের মার্কাজ মক্কা শরীফ, ইমানের মার্কাজ মদিনা শরীফ। তাহলে মক্কা শরীফ ইবাদতের মার্কাজ। জোরে বলে আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের ইমানের মার্কাজ মদিনা শরীফ, আর ইবাদতের মার্কাজ মক্কাতুল মুকাররমা, ইমানের মার্কাজ আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলে সুবহানাল্লাহ। কত দরজা
দরজা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন রাসূলুল্লাহর খাতিরে, হাবিবুল্লাহর খাতিরে। ইমামগণ লেখেন, মুহাদ্দিসগণ লেখেন, ফতোয়ায়ে শামি খুলে দেখে দিগার নামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখে, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যেই জায়গায় শুয়ে আরাম করছে মদিনা শরীফে, যেই জায়গায় রিয়াজুল জান্নাতের মধ্যে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, হুজুর আমার যেই জায়গায় জান্নাতের টুকরোর মধ্যে শুয়ে আরাম করছে, যেই জায়গাটা নবী পাকে জিসম মুবারকের সাথে স্পর্শ করে আছে, ইমাম বলেন ওই জায়গাটা আল্লাহর আরশ, লৌহ কলম, কুরসি, আসমান জমিন পুরো সৃষ্টিকুল আল্লাহ যা বানিয়েছে, এমনকি মক্কা শরীফ কাবা শরীফের থেকেও আফজাল ফজিলত ওয়ালা মর্যাদা বলা জায়গা আল্লাহ পাক নবীজি যেখানে শুয়ে আরাম করছেন ওই জায়গাটাকে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন হুজুরের খাতিরে। হুজুর যে আছেন কাবা যে আছেন শুয়ে আরাম করছেন, ওই জন্য হুজুর বলে মদিনা শরীফের একটা গাছের পাতা কেউ ছিঁড়তে পারবে না, গাছে পাতা ছেঁড়া যাবে না। কেউ যদি বুক রেখে মদিনা শরীফের গাছের পাতা যদি একটা ছিঁড়ে ফেলে দুশমনির সাথে শত্রুতা, আল্লাহর কসম তার প্রতি আল্লাহ লানত বর্ষণ হবে এবং আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে জাহান্নাম ওয়াজিব করে দেবে। বুঝতে পারছেন? হুজুর বলছেন মদিনা শরীফ, মদিনা শরীফ, মদিনা শরীফ, আমার মদিনা শরীফের উপর হামলা করবে, লানাত। আমার মদিনা শরীফের মানুষকে, মদিনাওয়ালা মানুষদেরকে তোমরা খবরদার গুনাহ ভালো বলবে না, খারাপ বলবে না, আদব করবে। মদিনা শরীফে হার শায় আমাদের আদব করার জিনিস, হার জিনিস যা আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে নিয়ে চুমু খাওয়া দরকার। ঠিক কিনা বলেন? জোরে বলেন না? ঠিক। তবেই তো মহাব্বত, তবেই তো প্রেম। বলছিলাম না তবেই তো ইশক। নচেত আবার ইশক কি করে হবে? শুধু দাবি করে তো হবে না, তবেই তো ইশক। কেন আপনি যাকে মহাব্বত করবেন তার হার জিনিস, হার শায় আপনিও মহাব্বত করতে লাগবেন অটোমেটিক। ঠিক না বলেন? কেউ কাউকে প্রেম করে, যাকে প্রেম করে ভালোবাসে সে যা পছন্দ করে, প্রেমিক কিন্তু তাই পছন্দ করে। অপছন্দনীয় হলেও জিনিসটা সে আস্তে আস্তে পছন্দ করতে থাকে। যাকে পছন্দ করে সে ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, পিঙ্ক কালার পছন্দ করে। যে মহাব্বত করে, যে চাহনে বানা, সে যদি ওই কালারগুলো তার যদি পছন্দ নাও হয়, সে যদি ওই কালারগুলো যদি রংগুলো যদি পছন্দ নাও করে, কিন্তু যাকে ভালোবাসে, যাকে মহাব্বত করে সে পছন্দ করে, তার জন্য চাহনে বানাও আস্তে আস্তে ওই রংগুলোকে পছন্দ করতে থাকে। ঠিক কিনা বলে? ঠিক। তবেই তো মহাব্বত। কথা বলে, একটু কথা বলে না আওয়াজ। তবেই তো মহাব্বত। হার শায় মদিনা শরীফের হার জিনিস, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মূল্যবান। জোরে বলে আমাদের কাছে প্রত্যেকটা জিনিস মদিনা শরীফের তাবাররুক। জোরে বলে সুবহানাল্লাহ। হার জিনিস। আমি এমনি গিয়ে 2018 সালের দিকে আমি গিয়েছিলাম মদিনা শরীফে। তো সেখানে গিয়ে আমি রাত্রি যখন হয়ে যেত, আমার সাথে তো অনেকেই গিয়েছিল, সাথে মেহমানরা অনেকেই ছিলেন, সব ছিলেন, 24 পরগনার ছিলেন, হাওড়া জেলার ছিলেন, অনেক জায়গায় সব ছিলেন। তো সেখানে এমনিতেই আমাকে ছাত্র না ছিলেন সবাই, ভাইজান চলেন এখানে জিয়ারত, এখানে দোয়া, এইসব লেগে থাকতো, কিছু করার নেই। ফুরফুরা শরীফের ভাইজান, সেই হিসাবে একটা আমি অত গুনাহগার, নাচিজ, নবীবাগে দরওয়াজার কুকুর, কথা বলে সেখানে কেউ আমাকে সব ধরে টানা টানা। তো যাই হোক, আমি মোটামুটি একা থাকতে একটু পছন্দ করি। ওখানে গিয়ে একা যখনই যাই, যেই যাক, আমার যত কাছে যদি মানুষ যায় আমি একা বেরিয়ে যাই সবাইকে রেখে। তো ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম, তো তখন গিয়ে যাই হোক রাত্রিতে 12টা, 1টা, 2টো, একটু গভীর রাত যখন হয়তো আমি আসলাম হোটেল থেকে বেরিয়ে যাই। ওই বেরিয়ে গিয়ে সিধা একদম নবীবাগে রওজা মুবারক, এই সবুজ গুম্বাদ মুবারক, তার সামনেই কিছুটা দূরে বাথরুম সব করে রেখেছে। ওখানকার সরকার সব নিচে করেছে, মাটির নিচে আন্ডারগ্রাউন্ড সব দিয়ে নেবে।
তো আমি টুকটুক করে গিয়ে গভীর রাত্রি বাথরুমের ভেতরে গিয়ে দেখি লম্বা লাইন, এই বাথরুম একদম অনেক কটা বাথরুম, 10টা 20টা না, এই লম্বা। মনে মনে করলাম যে নবী পাকের কত আশিক, নবী পাকের কত মহাব্বত করনেওয়ালা মানুষ সব এখানে আসছে, টয়লেট করছে, বাথরুম ছাড়ছে, তারা যাচ্ছে। তো আমি একটু পরিষ্কার করি না, হুজুরের সব আশিকরা এসছে, কথা বলি আশিকরা আসছে, তো আমি প্রত্যেকটা বাথরুমে ঢুকে ঢুকে সব আমি নিজে পরিষ্কার করেছি একটা একটা। ভয়ও লাগছে, সরকার আলাদা ওখানকার কি ভাববে, বোম ফোম ফিট করছে নাকি, একবার করে ঢুকছে টুক করে, আবার এদিকে আমি দেখছি কি হচ্ছে নাকি, আর ক্যামেরা ট্যামেরা লাগানো আছে, আবার ঢুকছে, আবার ধুয়ে পরিষ্কার করে, আর ধোয়ারও ওখানে ব্যাপার নেই, সব চকচক। কথা বলে না কি হচ্ছে, তো সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় সব লোক আসছে পরিষ্কার করার জন্য, তবুও আমি দেখলাম যে না করি না, করতে কি আছে, আল্লাহ তো দেখছি মনে খবর। কথা বুঝে আছে, এটা মহাব্বত, এটা চামার খবর, সামার হার জিনিস, মদিনা শরীফের হার জিনিস আমরা যারা মহাব্বত করি আমাদের কাছেও প্রিয় হতে হবে, জানি নবী পাকের সাথে সম্পর্ক যে। ফুরফুরা শরীফে আমাদের সকলের মাথার তাজ আমিরুশ শরিয়াত ও তরিকাত 14 শতাব্দীর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম আহলে সুন্নাত আলা হযরত খাজা সাইয়্যিদনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قدس سره العزيز نفر الله معه مجدد الزمان حضور صاحبزادہ مفتی اعظم اجلا حضور قبلہ رحمۃ اللہ علیہ رضی اللہ تعالی عنہ। ওই হুজুর একদিন খেজুর খেয়ে খেজুরের দানাটা দিয়েছে, যখন এটা ফেলে দেয়, তো খাদেম সাহেব কি করেছে, সে খেজুরের দানা মদিনা শরীফের খেজুর খেয়ে হুজুর দানাটা দিয়েছে, তো সে দানা নিয়ে ঘরের ভেতরে হুজুরের সাইডে ওই সিরিঞ্জি ছিল, ছোটবেলা সিরিঞ্জ ছিল, ওই সিরিঞ্জিতে ফেলতে গেছে। হুজুর যেই দেখেছে খবরদার, কি করছো, দাঁড়াও, কি করছো তুমি, খবরদার না, বেয়াদবি হবে, সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কি করছো তুমি, হ্যাঁ? মদিনা শরীফের খেজুর, আর মদিনা শরীফের খেজুরের দানা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সেই খেজুরের দানা বেয়াদবি করবে, খবরদার না, যাও পুকুরে গিয়ে খবরদার বেয়াদবি করো না, বেয়াদবি করে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এই কি মহব্বত, এই কি হার জিনিসের সাথে তার মহব্বত হবে, হার তখন সে মহব্বত অটোমেটিকলি করতে লাগবে। ভুল হবে আমাদের দ্বারা, যে ভুল হবে, ঠিক কিনা বলেন না, একজনে বলতে হবে, কিন্তু ভুলের উপরে কায়েম মুমিন যে হয়, নবী পাকের আশিক যে হয়, সে ভুলের উপরে কায়েম থাকে না, ঠিক করেছি, যেটা করছি ঠিক করছি, কায়েম থাকবে। আমার দাদাজান হুজুরের পাগড়ি একটা বিড়াল ঘুমিয়েছে, দাদি আম্মাজির মুখে আমি নিজে শুনেছি, দাদি আম্মাজি বলছেন, আমরা তাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ কি করছো, ছি কোথায় কি নোংরা টোংরা কিছু করে দেবে, কথা পটি করে দেবে, কিছু একটা নোংরা, সেই হিসাবে দাদি আম্মাজিরা বলছেন, আমি দাদুজান খবরদার, কচির মা খবরদার, থাক শুতে দাও, সব নবী পাকের সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত আল্লাহ আমার একটা আদায় করে দিল, সুবহানাল্লাহ। বিরাট সাহাবা হুজুরদের কাপড়ে গিয়ে, জামা মুবারকে গিয়ে, পাগড়ি মুবারকে গিয়ে নবী পাকে সব শুয়ে আরাম করতো, টানাতেন না, তুলতেন না, ভাগাতেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত বললাম, হার জিনিসের সাথে মহব্বত হয়ে যাবে। দাদি আম্মাজি বলছে, ঘুম থেকে উঠতেন তোমার দাদু, আমরা তো ঘরে এই মোটা গদি লাগিয়ে শুচ্ছি, আরাম করছি, কত আরামায়েশের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যাই হোক, দাদি আম্মাজি বলছেন, তোমার দাদুজি পিঠটা পুরো সব এরকম গত্ত দাগ হয়ে যেত, সব কঠিন একটা, পুরো বোঝা যেত, স্পষ্ট একদম এরকম। আমরা এত বলতাম হুজুর যে একটু কিছু বিছিয়ে দিই, কিছু চাদর টাদর কিছু বিছিয়ে দিই না হুজুর, তোমার তাদের কোনো মতেই শুনতেন না, খবরদার না, নবী পাক আমার খেজুরের চাটা হুজুর আমার আরাম করতেন, আমি জুলফিকার আলী সিদ্দিকী, আমি কিভাবে এটা ঘুমাই, মোটা কাপড় কম্বল
ওটা চাদর সম্ভব না আমার পক্ষে। হাবিবুল্লাহ যেখানে শুয়ে আরাম করেছেন আমিও সেখানে শুয়ে আরাম করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইশক, এটা হলো মহাব্বত। আমরা কিন্তু পারি না, আমরা দাবি করি, আমরা দাবি করি, আমরা দাবিদার। এই জন্য তৌফিক চাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। হাকিকাতের ইশক নবী পাকের সাথে করার আল্লাহ পাক তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আশিক যে হবে সে হর হর শয় মানার চেষ্টা করবে, তার মহব্বত হয়ে যাবে অটোমেটিক। ওই সমস্ত জিনিসের সাথে মহব্বত হয়ে যাবে। আমি নিজে কদু লাউ পছন্দ করতাম না। আমার ঠিক জ্ঞান বিবেক বুদ্ধি যখন থেকে হলো, জানলাম, করলাম, শিখলাম। ছোটবেলায় তো শিখিয়েছেন আব্বুজি আম্মুজি, আব্বাজান হুজুর পীর কেবলা, আম্মাজান পীর আম্মাজি, হ্যাঁ শিখিয়েছেন। যখন থেকে বুঝতে শিখেছি কদু লাউ আমি মহব্বত করি। কেন? আব্বাজি আম্মাজি বলতেন খবরদার না করতে নেই কদু লাউ, নবী পাক পছন্দ করতে। সুবহানাল্লাহ। নবী পাকের পছন্দের কাছে তোমার নিজের অপছন্দ তুমি প্রকাশ করো না, জাহির করো না, এটাও বিয়াদবি। কেন? হুজুর যে পছন্দ করতে, ওই জন্য ভালো না লাগলেও অল্প করে খেয়ে নিন। হুজুর পছন্দ করতে, নবীজি যে পছন্দ করতে, ঠিক কিনা বলেন? এই জন্য যে যাকে মহাব্বত করে তার হার জিনিসের সঙ্গে তারও মহাব্বত করে যায়, সম্পর্ক হয়ে যায়। সে তখন সম্পর্ক করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ঠিক, যেটা বলেন না ঠিক। তবেই তো মহাব্বত, তবেই তো প্রেম। মজনু তাবেঈদের জামানার মানুষ ছিলেন। মজনু তাবেঈ ছিলেন। তো মজনু সে তার একটা আলাদা রোড ছিল, রাস্তা ছিল। সে তো যাই হোক, সে কুকুরের পা ধরে চুমু খায়, কুকুরের পা ধরে চুমু খেতে থাকে। লোকে এমনিতেই মজনু, লোকে সত্যি মজনু এ পাগল, দেখ মজনুকে দেখ, পাগলকে দেখ কি করে, দেখ কুকুরের পায়ে চুমু খায়, দেখ এই কমেন্ট করে, কুমন্তব্য করে সানিধ্য থেকে। মজনু হাসে, আরো চুমু খায়, কুকুরকে ধরে কুকুরের পায়ে চুমু খায়, আর বলতে থাকে তোমরা একে কুকুর দেখো, তোমরা একে কুকুর দেখে ভাবছো মজনু কুকুরের পায়ে চুমু খাচ্ছে, কিন্তু আমি মজনু এই কুকুর ঠিক আছে, কিন্তু এই কুকুর লাইলার গলি দিয়ে যেতে এসেছে, এই লাইলার গলি থেকে হাঁটাচলা করে। আমি খাচ্ছি কুকুরের পায়ে চুমু, কিন্তু ধ্যানটা করছি লাইলার দিকে, ধ্যানটা করছি লাইলার দিকে। তোমরা কি বুঝবে? তোমরা তো ইশকের মজাই পাওনি। তোমরা তো কুকুরের পা চুমু খাচ্ছি দেখবে, কিন্তু আমার ধ্যান অন্যদিকে। কুকুর আছে লাইলার গলিতে ঘোরাফেরা করা কুকুর, তাই ধরে ধরে বারে বারে চুমু খায়। যে যাকে মহব্বত করে তার হার জিনিসের সাথে, দারো দিদারের সাথে, হার গলি কোথার সাথে, হার জিনিস জায়গা জিনিসপত্র প্রত্যেকটা তার সঙ্গে তার মহব্বত হয়ে যায়। যে যাকে মহব্বত করে, যে যাকে চায়, তবেই তো মহব্বত, তবেই তো ইশক, তবেই তো ভালোবাসা। খালি দাবি করলে হবে না, ঠিক কিনা বলেন? যেটা বলেন না ঠিক। এই মাশাআল্লাহ সবে মেরাজের রাত্রি আসছে, ঠিক কিনা বলেন? সবে মেরাজের রাত্রি আসছে। হুজুর আমার গেছে আল্লাহর দিদারের জন্য। আল্লাহ অনেক কিছু গিফট করেছে, আল্লাহ অনেক কিছু গিফট করেছে। তার মধ্যে হুজুরকে আল্লাহ পাক নামাজ গিফট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনারা জানেন, সংক্ষিপ্ত করে বলছি বোঝানোর জন্য। এই বারবার মুসা আলাইহিস সালামের সঙ্গে না হবে না, জান পারবে না, উম্মত পারবে না। এখানে আবার রাজা সাহেব বলে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে কেন দেখা, আরো অনেক নবী বড় বলছে সব তার চিনাদের সঙ্গে, ওখানেও খুব কারণ আছে। কেন ওই যে মুসা নবী দেখতে চেয়েছিল, আল্লাহ দেখবো, দেখতে পারবে না। হ্যাঁ মুসা তুমি আমাকে দেখতে পারবে না? না আল্লাহ দেখবো না। ঠিক আছে, একটা নূরের তাজাল্লি দিচ্ছি, সব পুরে চাই হয়ে যায়। এখানে একটা ব্যাপার আছে, হুজুর সরাসরি আল্লাহর কাছে গেছেন।
হুজুর সরাসরি জেসেন মুবারক সমেত দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহর সাথে দিদার করেছে, মেরাজ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর করেছে, হুজুর করেছে সরাসরি বিলা হিজাব। যাই হোক, হুজুর সেই বালে বালে গিয়ে ওখানে হুজুর আমাদের জন্য নিয়ে দেন। আল্লাহ পাক হাবিবুল্লাহকে কত মাকাম, কত মর্যাদা দান করেছে। তো হুজুরের হার হার শেখ, হুজুরের হুকুম আমলা, হুজুরের সুন্নাহ মুবারক, হুজুরের সিরাতে তাইয়্যিবাকে ফলো করা, হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করা এবং শরীয়তের হুকুম আহকাম যেগুলো আমাদের উপরে জরুরি করা হয়েছে, কোথায় মুস্তাহাব করা হয়েছে, কোথায় ওয়াজিব, কোথায় ফরজ করা হয়েছে, ওই রকম হার হার শেখ আমরা নবী পাককে যদি মহব্বত করি, নবী পাককে মহব্বত করার মাধ্যমে হার হার জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরা দরকার, তবেই তো মহব্বত। ঠিক কিনা বলেন? ঠিক কথা বোঝা যাচ্ছে? জোরে বলেন না। আমি কিন্তু বেশি সময় নেব না। আমি বললাম অল্প কিছুক্ষণ আল্লাহ পাক যতটুকু কাজ করাবে। আজকে শরীরটাও আমার সাথ দিচ্ছে না, আমি দোয়া করার জন্য এসেছি। আপনারা খুশি না বেজার বলেন? খুশি। জোরে বলেন খুশি। কোনো অসুবিধা নেই তো? না। আসেন, আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে। আমিন। হুজুর বড় চাইতেন, হুজুর বড় বড় মহব্বত করতেন নিজের শহরকে, মদিনা শরীফকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় চাইতেন, ওই জন্য সাহাবা হুজুরদের একটা জামাত সাহাবা যারা সকল সময় মৃত্যু কামনা করতেন মদিনা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় মদিনা, তারা মৃত্যু চাইতেন সকল সময়। আল্লাহ মৃত্যু দেন মদিনা শরীফে। ওলি আল্লাহগণ যুগে যুগে এসেছেন, ওলি আউলিয়া ইকরামগণ, মুহাদ্দিসগণ, আলেমগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদেরও তারিখ খুলে দেখেন। এমন এমন মুহাদ্দিসগণ গুজরেছেন, ফকিহগণ, ইমামগণ গুজরেছেন। কেউ কেউ তো মদিনা শরীফ থেকে বেরি হতেন না ভয়ে, মদিনা শরীফ থেকে ভয়ে বেরি হতেন না। কেন? যদি আমি মদিনা শরীফ থেকে বের হব আর আমার মত যদি চলে আসে। যেমন একটা উদাহরণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, চার ইমামের এক ইমাম আমাদের মাযহাবে। আর আমাদের আহলে বাইতের ইমাম কয়জন? 12 জন। কতজন? 12 জন। মাযহাবের ইমাম 4 জন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো মদিনা শরীফ থেকে বেরিয়ে হলেন। কেন? তিনি বলতেন, মনে করতেন যে যদি আমার মৃত্যু এসে যায় কখন কি হবে বলা তো যায় না। মুসলমানের ছেলেরা এত মহব্বত করতেন, এত আদর, এত মহব্বত ছিল মদিনা শরীফের প্রতি। আর মদিনা শরীফের মহব্বত কোথা থেকে পয়দা হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, মদিনা শরীফের সাথে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সম্পর্ক বলে মদিনা শরীফের সাথেও মহব্বত, মদিনা শরীফের হার হার জিনিসের সাথে মহব্বতটা ছিল। জোরে জোরে বলে কেন মহব্বত? মূল কারণ হাবিবুল্লাহ রাসূল। ওই জন্য হুজুর আমার এত আদব করতেন যে মদিনা শরীফের বাইরে চলে যেতেন, যে এরিয়া ছিল, যে গন্ডি বর্ডার, হুজুর আমার বাহির হয়ে যেতেন। হুজুর আমার ওই বর্ডার ক্রস করে টয়লেট করার জন্য, পেশাব পায়খানা করার জন্য আল্লাহর কসম তিনি মদিনা শরীফে করতেন না। মদিনা শরীফ থেকে বের হয়ে যেতেন আর বলতেন, আমি ইমাম মালিক হতে পারি, কিন্তু আমার ঘরে কি মাজাল আছে, আমার কি ক্ষমতা আছে যে আমি রাসূলুল্লাহ সহ মদিনা শরীফে আমি পেশাব পায়খানা করি? এটা আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? তিনি জুতো পায়ে দিয়ে চলতেন না, তিনি জুতো পরে কখনো হাঁটা চলা করতেন না। মদিনা শরীফে খালি পায়ে হাঁটা চলা করতেন। হুজুর কেন করেন? কেন করেন? যে না, যেই জায়গায়, যেই এলাকায়, যেই গলিতে, যেই শহরে আমার আপনার নবী তিনি কদম মুবারক নিয়ে হাঁটা চলা করেছে, ওই শহরে আমি ইমাম মালিক আমার পক্ষে জুতো পরে চলাফেরা করা সম্ভব নয়, সম্ভব নয়। না জানি কখন কোন জায়গায় হাবিবুল্লাহ যেই জায়গায় কদম মুবারক রেখেছে আর আমি ইমাম মালিক আমার জুতো সেই জায়গায় পড়ে যায়, এটা আমার জন্য বেয়াদবি। জোরে জোরে বলে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহাব্বত এত আদব ছিল হাবিবুল্লাহর জন্য। তিনি যখন নবী পাকের রওজা মুবারকের পাশ দিয়ে যেতেন, কেউ কেউ বলেন হাঁটু কেটে কেটে যেতেন, হেঁটে হেঁটে যেতেন না। এটাও বেয়াদবি মনে করতেন যে নবী পাকের রওজা মুবারকের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে কিভাবে যাই, এটাও বেয়াদবি। শুধু তাই নয়, খেয়াল করে শুনবেন মুসলমান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন নবী পাকের রওজা মুবারকের পাশ দিয়ে গুজরাতেন, তিনি নিঃশ্বাসটাকে বন্ধ করে নিতে, নিঃশ্বাসটাকেও বন্ধ করে নিতে, আস্তে আস্তে ছাড়তে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের নিঃশ্বাস নিলে ছাড়লে একটা আওয়াজ হয়, এটা হয়তো মোটামুটি আওয়াজ। হুজুর আমার ঘরে ইমাম মালিক বলে, আমি ইমাম মালিক আমার জন্য নবী পাকের রওজা মুবারকের কাছে জোরে জোরে নিঃশ্বাস নিয়াও বেয়াদবি। কেননা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকের শান করেছেন, খবরদার আমার হাবিবুল্লাহ দরবারে তোমাদের আওয়াজটা না উঁচু হয়ে যায়। সূরা হুজরাতের মধ্যে পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়েছেন, খবরদার 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 আমার নবী, আমার প্রিয়, আমার রাসূলের দরবারে তোমাদের আওয়াজটা উঁচু না হয়ে যায়। আর যদি উঁচু হয়ে যায়, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের ঈমান আমল সব বরবাদ করে দেব, তোমরা জানতেও পারবে না, তোমরা বুঝতেও পারবে না। খবরদার। ওই জন্য ইমাম মালিক বলে, হুজুরের দরবারে আওয়াজ উঁচু করা অনেক দূরের কথা। আমি ইমাম মালিক রাসূলুল্লাহ দরবারে হাবিবুল্লাহ চৌকাঠে নিজের নিঃশ্বাসের আওয়াজটার জন্য ভয় খায় যে নবী পাকের দরবারে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া ছাড়াটাও বেয়াদবি। জোরে বলে। তো এই মহাব্বত হার হার জিনিসের সঙ্গে আর কি বললাম, বলতে বললাম মহাব্বত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের মদিনা শরীফের সাথে মহাব্বত আছে না? না আছে আছে। মদিনা শরীফ ইমানের মার্কা। মদিনা শরীফ জোরে বলেন ইমানের মার্কা। আমাদের সম্পর্ক আছে, করতে হবে। আপনার ধ্যান ধারণা সব মদিনা শরীফের দিকে থাকবে। এই সব একটা কথা মনে পড়ে গেল, আর ফোনে তুলছেন, অসুবিধা নেই, তুলেন। হ্যাঁ, না তোলার কি আছে, কিন্তু আমাদের সিচুয়েশনটাকে সামনে রেখে কথা বলতে আছে। আমি ভয় পেয়ে খাই, হক কথা বলে ভয়ের কি আছে? ঠিক কিনা? হক কথা বলবো আর ভয়ের কি আছে? হ্যাঁ, মদিনা শরীফের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না? আছে, বলেন তো আছে। মদিনা শরীফ আমাদের কাছে সব থেকে প্রিয় কিনা বলেন তো? প্রিয়, সব থেকে প্রিয় তো? সব থেকে সারে জাহান সে আচ্ছা। তারপর বলেন হিন্দুস্তান হয়ে গেল তো? হয়ে গেল। আমি কিন্তু এটা বলি না, सारे जहां से अच्छा मदीना शरीफ हमारा। ठीक है ना? ठीक। এটা ঈমান, হ্যাঁ, এটা ঈমান। सारे जहां से अच्छा, আরে শুধু জাহাঁ কেন, আল্লাহ সৃষ্টি কোন সৃষ্টি জগৎ আর শরীফ আমাদের কাছে প্রিয়। জোরে সুবহানাল্লাহ। আরে শুধু কোন জায়গা নয়, বিশেষ আল্লাহর আরশের থেকে প্রিয় জায়গা মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনা শরীফকে বাদ দিয়ে, মদিনা শরীফকে ছেড়ে, ওটাকে তুলনা না করে পৃথিবীতে যত দেশ আছে, যত কান্ট্রি আছে, সব কান্ট্রি দেশকে জায়গাকে সামনে রেখে আমি বলতে পারি এটা আমার আকীদা, এটাও আমার ঈমান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমার হিন্দুস্তানের মতো পৃথিবীতে আর কোনো জায়গা নেই। জোরে বলেন জায়গা নেই। যে জায়গা সম্পর্কে নবী পাকের অনেক ইশারা তার কিছু আছে, উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, অনেক ইশারা আছে। সর্বপ্রথম আযান, আল্লাহর আযান, সারা পৃথিবীতে যে আযান হয়, সর্বপ্রথম যদি আযান কোন জায়গায় হয় সেটা হিন্দুস্তানের জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বললাম মদিনা শরীফকে বাদ দিয়ে, মক্কা শরীফ মদিনা শরীফ আলাদা।
ওটা বাদ দিয়ে আমাকে বলে সারে জাহাঁ সে আচ্ছা কি, আমি বলবো হিন্দুস্তান হামারা। কিন্তু সবকে এক করে দিয়ে আপনি নিজের জায়গাটা বরবাদ করবেন না, খবরদার না। আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে প্রাধান্য সকল সময় আমরা দিনকে দেব, আল্লাহ আল্লাহ রাসূলকে দেব, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেব, আর মুস্তাফা জানে রাহমাতকে দেব। সব পুরো পৃথিবী যদি ধরে মানে ঈমান আকীদা এটা হওয়া দরকার कि सारे जहां से अच्छा मदीना शरीफ हमारा। जोरे बोले सारे जहां से अच्छा मदीना शरीफ हमारा। और जोरे बोले सारे जहां से अच्छा मदीना शरीफ हमारा। मदीना शरीफ हमारा। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি জোরে বলে এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি যে লিখেছেন, আমারও বিশ্বাস এটা যে উনি সারে জাহাঁ সে বলে সারে জাহাঁ সে আচ্ছা বলে তিনি মদিনা শরীফকে এখানে জোড়া দেন, এটা আমাদের বিশ্বাস। কেন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি যিনি এটা লিখেছেন তিনি বড় আশিক ছিলেন, কথা বুঝেন, তিনি আশিক ছিলেন, মোহাব্বত করনে ওয়ালা ছিলেন নবী পাককে। অতএব মদিনা শরীফ আমাদের কাছে সব থেকে প্রিয়, ঠিক কিনা যারা বলেন ঠিক। মদিনা শরীফের জন্য আমাদের সবকিছু হবে, ঠিক। আমাদের চা পাওয়া হবে মদিনা শরীফ, আমাদের রূহ থাকবে মদিনা শরীফ, আমাদের কামনা থাকবে মদিনা শরীফ, ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ثم آمين بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم। যা বলতে বলতে চলে এলাম, একটা শের খালি বাকি হয়ে গেছে, যে ওই জন্য আজ জানাচ্ছে কবি यानी मौत से कहेंगे कि थोड़ी देर रुक जाओ, कि আমার কাছে এসো না এখানে অন্যান্য জায়গায় আমার মতে এসো, यानी আমার জান কবজ করবে, কবজ করবে কোথা? রাসূলুল্লাহ চৌকাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য তো কবি কত সুন্দর বলে कि मौत से कहेंगे कि थोड़ी देर रुक जाओ, कि थोड़ी देर रुक जाओ। अरे मौत से कहेंगे कि थोड़ी देर रुक जाओ। अरे मौत से कहेंगे कि थोड़ी देर रुक जाओ। हम तुझे बुलाएंगे। मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर कि हम तुझे बुलाएंगे। मुस्तफा के रोज़े पर, मुस्तफा के रोज़े पर। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद आले सय्यिदिना मौलाना मुहम्मद। ঠিক আছে, আসে যা দোয়ার দিকে যাবো। আমি বললাম বেশি লম্বা চলা কঠিন, ঠান্ডা বসে আজকে আবার ঠান্ডাটা বেশি জি চলে যাবে মানে ওই জন্য এখন চলে যাবে বলে কি কষ্ট দিয়ে যাচ্ছে এখন জানি আসে। আর বসেছি নবী পাকের খাতিরে বসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। সংক্ষিপ্ত এক কথা চূড়া ফোটা যাবে না, আমরা বলাচ্ছি আসে যা মেয়েরা শরীফ আসছে, কথা বুঝে আসছে। খবরদার এইরকম তিনটি সময়কে হাতছাড়া করবেন না, এটাকে আপনি একদম বেশি বেশি করে ফায়দা তোলে ইস্তেফাদা হাসিল করে। নবীজি বড় ফরমান মজুদ আছে। রোজা রাখে পারলে দুইটা রাখেন, কম বেশি কম করে, কথা বুঝে আসছে।
আর ওই আপনার লাইলাতুল ইসরা yani শবে মেরাজ এই রাত্রিতে নামাজ পড়ে কম করে 12 রাকাত পড়ে নফল নামাজ আরো বাড়ান চেষ্টা করে দরুদ শরীফ পড়ে সালাম শরীফ পড়ে জিকির আজকার করে যতটুকু পারবেন একদম ফায়দা করে যান খবরদার বড় ফজিলত বানানো আর ওই রাতটাকেও ফজিলত আল্লাহ বানিয়ে দিয়েছেন মর্যাদা বানিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ করে দিয়েছেন শ্রেষ্ঠ করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলুন শবে মেরাজের রাত আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন বহু রাত্রি আছে এই বহু রাত্রির মধ্যে আল্লাহ পাক শবে মেরাজের রাত্রি শ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কদরের রাত্রি এটাও অনেক রাত্রি আছে সমস্ত রাত্রি থেকে আল্লাহ ওই রাত্রিটাকে শ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সব রাত্রি জুমার রাত্রি শ্রেষ্ঠ আল্লাহর কাছে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রাত হলে আর ওই রবিউল আউয়াল যেই রাত্রিতে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নারাজ নাদিম এই রকম সময়ে হুজুরামা দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে ওই রাত্রিটাকে আল্লাহ পাক সমস্ত রাত্রির উপরে মর্যাদা দিয়ে সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। ওটা তো রবিউল আউয়াল মাসে আসবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক ফজিলত মর্যাদা আল্লাহ পাক এই মেরাজের রাত্রিটাও বহু দান করেছেন বলে শেষ করা যাবে কেন কেন এই রাত্রির সাথে সম্পর্ক রাসূলুল্লাহর সাথে সম্পর্ক আকা আলাইহিস সালামের সাথে সম্পর্ক বললাম একটু আগে যে হুজুর মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার করার জন্য যেটা কেউ পারেনি কোন নবী রাসূলদের দ্বারাই সম্ভব হয় নাই না সম্ভব হবে যেই কাজ অসম্ভব সেই কাজকে সম্ভব করেছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাবিবকে দিয়ে সম্ভব করিয়ে নিয়েছে ওখানে তো একটা নূরের তাজাল্লি মুসা নবী না পারবে আল্লাহ না পারবে না আল্লাহ দেখা দেন ঠিক আছে যাও একটা নূরের তাজাল্লি জোরে নূরের ছাই হয়ে যাও বেহুশ হয়ে যাও এখানে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সমস্ত কিছু সব পার করে আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ সব পার করে লাহা সেই জায়গায় পৌঁছে গেলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সেই মাকামে পৌঁছে গেলেন হাবিবুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান সাথে দিদার হলো হুজুরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ থেকে হুজুর সফর শুরু করলেন একেবারে মসজিদুল আকসা কেউ বলেছেন যে আম্মা উম্মে হানির ঘর থেকে নবীজি মেরাজে গিয়েছিলেন এটা ভুল কথা এটা নিয়ে বাতিলরা হই হই করে কথা বলে আসছে যাক এটা একটা আলাদা সাবজেক্ট ওদিকে যাবো না নবীজি ওদের গন্ডগোল হয়ে যাবে ধরা খেয়ে যাবে দুইজন ছিলেন নবীজি যখন যান মক্কা শরীফে কাবা ঘরের সামনে